আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য স্বরবর্ণ থেকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা স্বরবর্ণ শিখছো বা শিখে গেছো তারা এই প্রশ্নগুলো দেখবে দেখবে তাদের কাছে স্বরবর্ণটা আরও সহজ হয়ে উঠবে। ঠিক আছে, তাহলে চলো আজকের প্রশ্নগুলো দেখে নেই। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? মিল করো। মিল করতে বলেছে কার সাথে? বর্ণের সাথে, শব্দের সাথে। তাহলে আমি বাম দিকে কিছু বর্ণ দিয়েছি আর ডান দিকে কিছু শব্দ দিয়ে আছে সেই বর্ণগুলো দিয়ে। তোমাদের কি করতে হবে? ওই বর্ণ অনুযায়ী শব্দকে মিলাতে হবে। ঠিক আছে, তাহলে তো চলো দেখি বর্ণগুলো কি কি দেওয়া আছে। কি আছে বর্ণ? প্রথম অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য। তোমরা স্বরবর্ণ যখন পড়েছো তখন নিশ্চয়ই এই বর্ণগুলো পড়েছো তো। স্বরবর্ণ কী দিয়ে শুরু হয়? অ দিয়ে। আর শেষ কী দিয়ে হয়? ঔ। তাহলে অ দিয়ে কি শব্দ হয় বলো তো? অ দিয়ে কি হবে? ডান দিকে যে আছে অজগর। তার অজগরের সঙ্গে আমরা মিল করে নেব। আচ্ছা, আ দিয়ে কি হবে? আম। তাহলে আমের সঙ্গে আমরা মিল করে নেব হস্যই দিয়ে। হ্যাঁ, কি হবে? ইঁদুর। তাহলে মিল করে নেই। তারপরে কি আছে? দীর্ঘই। দীর্ঘের সাথে কি হবে? ঈগল। হস্য, হস্যতে উট। উট চলেছে মুখটি তুলে। আমরা পড়েছি না? ঠিক আছে, চলো এইভাবে তোমরা বর্ণের সাথে শব্দকে মিল করে নেবে। চলো পরের পেজে দেখি। পরের পেজে কি আছে? মাঝের বর্ণটি লেখো। তাহলে আমি এখানে দুটো বর্ণ দিয়েছি আর মাঝখানে কি আছে? ফাঁকা আছে। তাহলে এই মাঝের বর্ণটা কি হবে? তাহলে দেখো, স্বরবর্ণ যখন তোমরা পড়েছো, এ পড়েছো, এরপরে কি পড়েছিলে? এরপরে কি ও ছিল না তার আগে কিছু ছিল? বলো, এরপরে কি ছিল? ওই। তাহলে ওই লিখে দেবো। তাহলে কি হলো? এ, ওই, ও। তারপরে কি আছে বর্ণ? আ, ফাঁকা আছে। তারপরে কি আছে? দীর্ঘই। তাহলে আয়ের পরে কি হয়? অ, আ, তারপরে কি? হস্যই। তারপরে কি বর্ণ আছে দেখি চলো। হস্য, ফাঁকা আছে, রি আছে। হস্যের পরে কি? দীর্ঘ। তাহলে দীর্ঘটা আমরা এখানে লিখে নেব। তারপর কি আছে? হস্যই, ফাঁকা, হস্য। তাহলে কি হস্যের পরে কি হয়? অ, আ, হস্যই কি হয়? হ্যাঁ, দীর্ঘই। ঠিক আছে, এইভাবে তোমরা এই মাঝের বর্ণটি পূরণ করে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজে কি আছে দেখে নেই। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এখানে আমি কিছু বর্ণ এলোমেলোভাবে দিয়েছি। তোমরা সেই বর্ণগুলোকে দেখে সাজিয়ে লিখবে। তাহলে কি বর্ণ দেওয়া আছে? আ, অ, হস্যই। স্বরবর্ণের প্রথমে কি হয়? আ হয়। কি হয়? অ হয়। তাহলে প্রথমে আমরা এখানে কি লিখব? অ। অ এর পরে কি হয়? আ। তাহলে এখানে আটা লিখে নেব না। আ, তারপরে কি হয়? হস্যই। আচ্ছা, তারপরে দেখি বর্ণ কি আছে? হস্য, দীর্ঘই, দীর্ঘ। তাহলে প্রথমে কি হবে? দীর্ঘই, তারপরে হস্য,
তারপরে দীর্ঘ, শেষে কি আছে? ও, ওই, ও। তাহলে প্রথমে কি বর্ণ হবে? সবার শেষ বর্ণ তো আমরা জানি কি না, ও। তার আগে কি হয়? ও। তো তার আগে কি হবে? তাহলে সবার প্রথমে কি হবে? এই ওই। তাহলে প্রথমে আমরা এই ওইটাকে লিখে নেব, তারপরে ও, তারপরে ও। ঠিক আছে, তোমরা এইভাবে এই পেজটা পূরণ করে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? ছবিগুলির প্রথম বর্ণটি লেখো। তাহলে এখানে আমি বাম দিকে কিছু ছবি দিয়েছি, সেই প্রথম বর্ণটা, যে শব্দগুলো হবে তার প্রথম বর্ণটা এখানে লিখতে হবে। তাহলে প্রথম ছবিটা কি? ইট। তাহলে ইটের প্রথম বর্ণ কি হচ্ছে? হস্যই। তাহলে এখানে আমরা হস্যই লিখে নেব। তারপরে কিসের ছবি রয়েছে? আঁখ। তাহলে আঁখের প্রথম বর্ণ কি? আ। আচ্ছা, তারপরে কিসের ছবি? অলি। অলির প্রথম বর্ণ কি? অ। আচ্ছা, তারপরে কিসের ছবি বলো তো? একটা সকালবেলায় সূর্য উঠছে না, একটা ভোরে ছবি, এটাকে কি বলে? উষা। তাহলে উষার প্রথম বর্ণ কি? দীর্ঘ। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজে কি আছে দেখো? সঠিক ছবিটি গোল করো। তাহলে এখানে বর্ণ দেওয়া আছে বাম দিকে, আর ডান দিকে অনেকগুলো ছবি দেওয়া আছে। সেই বর্ণ অনুযায়ী ছবিগুলি, যেই ছবিটা হবে সেই ছবিতে তোমরা গোল করবে। আগে বর্ণগুলো দেখে নেই। কি আছে? হস্যই, আ, অ, ও, হস্য। আর ছবি কি আছে দেখি? হস্যের ঘরে প্রথমে ছবি কি আছে? আনারস, উট, আর কি আছে? ইলিশ। তোমরা ইলিশ মাছ খেয়েছো? তাহলে হস্যই দিয়ে কি হবে? ইলিশ। আ দিয়ে আপেল, অলি, না ইট? আ দিয়ে কি হবে? আপেল। অ দিয়ে ঈগল, অজগর, না ইঁদুর? কি হবে? হ্যাঁ, অতে অজগর। ঔতে কি হবে? উট, আনারস, না ঔষধ? কার ঔষধ খেতে ভালো লাগে? তারপরে কি আছে? হস্য। হস্যে কি হবে? ঈগল, উট, না ওলি? কি হবে? উট। হস্যই হবে উট। ঠিক আছে, তোমরা তাহলে এইভাবে ছবির সাহায্যে বর্ণগুলো চিনে নিবে, তোমাদের ভালো লাগবে। তোমরা এইভাবে ছবির মাধ্যমে পড়লে তোমাদের স্বরবর্ণটা পড়তেও ভালো লাগবে, আর তোমরা তাড়াতাড়ি শিখে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।